উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জাবির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা আজকে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান মুআমালাত নিয়ে কথা বলবো, বিশেষ করে ব্যবসা বাণিজ্য। একজন মানুষ আল্লাহ তাআলার কাছে যদি চায় তার আমল কবুল হোক, তাহলে তার জীবিকা হালাল হওয়া শর্ত। তলাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদাহ। আল্লাহ তাআলা যত ফরজ বিধান মানুষের উপরে আবশ্যকীয় বিধান করেছেন, তার মাঝে শ্রেষ্ঠ একটি বিধান হচ্ছে হালাল জীবিকা অর্জন করা। এটা একটি ফরজ, অন্যতম ফরজ, একটি বড় মাপের ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও এটা গুরুত্বপূর্ণ। যেমন ওযু করা ফরজ, নামাজ পড়া ফরজ। এই দুটার মাঝে আমরা ওযুকে আগে গুরুত্ব দেই, কারণ ওযু ছাড়া যতই নামাজ পড়বেন এ নামাজের এক পয়সাও মূল্য নেই। এজন্য মুকদ্দামাতুল ফরজে ফরজ। আপনি কোন ফরজ কাজ করবেন তার আগে যেটা আবশ্যকীয় ওটাকে আগে করতে হবে। যদি আপনি সেই মুকদ্দামাতুল ফরজ ফরজ যেটা ফরজের আগের যে ফরজ থাকবে ওটাকে গুরুত্ব না দেন, তাহলে আপনি যেই ফরজটা আদায় করতে যাচ্ছেন আগেরটা আদায় না করার কারণে এটা বাতিল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা মানুষের জন্য ফরজ করেছেন তারা যেন তাদের জীবিকা হালাল করে। আল্লাহর নবী এই প্রসঙ্গে বলেছেন, কারণ হলো ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না। তাই যদি কারো ইনকামের মাঝে হারাম থাকে তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কোন ব্যক্তি যদি হারাম খায় তার আমল আল্লাহ তাআলা ফিরেও দেখেন না, তার আমলের দিকে তাকান না। কারণ মানুষের নাপাক সিজদা আল্লাহর কোনো দরকার নাই, নাপাক ব্যক্তির রোজা আল্লাহর কোনো দরকার নাই, এ মানুষের হজ আল্লাহর প্রয়োজন নাই, মানুষের দেয়া যাকাত আল্লাহর প্রয়োজন নাই। ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি যত প্রচেষ্টা করুক, চেষ্টা করুক, সংগ্রাম করুক, ওটা সে তার নিজের জন্যই করে। আল্লাহু গানিয়্যুন আনিল আলামিন। জগৎবাসী থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে আস-সামাদ। আমরা যেটা সূরা ইখলাসে পড়ে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, একক, এবং তিনি হচ্ছেন সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী, বেনিয়াজ। অর্থাৎ আপনারই নামাজ, আপনারই রোজা, আপনারই হজ, যাকাত, এর প্রতি আল্লাহর সামান্য কোনো চাহিদা নেই। আল্লাহর প্রতি সামান্যতম মুখাপেক্ষী নন। কোরআনে তিনি বলেছেন, ওয়া ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ আল্লাহু গানিয়্যুন আনিল আলামিন। হে জগৎবাসীরা, তোমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাও, শুধু তোমরা নও, ওয়া মান ফিল আরদি জামিআ, জমিনে যত মাখলুক আছে সব যদি কাফের হয়ে যায়, আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। সবাই মিলে সেজদা করলে আল্লাহর সম্মান বাড়বে না। তার সম্মান তো এমনি বেশি, আর বাড়বে কি? কম থাকলে তো বাড়ার প্রশ্ন। এই জন্য সবাই মিলে সেজদা করলে আল্লাহর সম্মান বাড়বে না। আর সবাই সেজদা করা বন্ধ করে দিলে আল্লাহর সম্মান সামান্যতম কমবে না, বরং আমরা যা করি নিজের জন্য করি। তাই যে ব্যক্তি ধোঁকাবাজি করে, প্রতারণা করে, প্রবঞ্চনা করে, সে নিজের সাথেই করে, সে আল্লাহকে ধোঁকা দেওয়ার কোনো ক্ষমতা তার। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম মা ইয়াশউরুন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তারা নিজেদেরকে নিজেরা ধোঁকা দেয়, আল্লাহকে নয়। তবে তারা যে নিজেদেরকে নিজেরা ঠকাচ্ছে এটা তারা অনুধাবন করতে পারছে না। দেখুন, মানুষ নিজকে ঠকাচ্ছে যে কাজে, যত কাজে
তার মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যকে ঠকানোর সবচেয়ে বড় মাওকা হলো ব্যবসা। এটার মাঝেই যতটা দুই নাম্বারি মানুষ ঢুকিয়েছে, বাংলাদেশের মানুষ অন্য কাজে ততটা করে না। ব্যবসা বাণিজ্য মানুষকে ঠকানোর জন্য, প্রতারিত করার জন্য, ধোঁকায় ফেলার জন্য এখন একটা মুখ্যম অস্ত্র। এই জন্য দুনিয়ার দিকে দিকে তাকায়া দেখেন, এমন অনেক দেশ পৃথিবীতে আছে যারা ব্যক্তিগত জীবনে নাস্তিক অথবা মুশরিক, তারা মিথ্যা কিভাবে বলে এটা জানে না, ওজনে কম কিভাবে দেয়া যায় এটা বোঝে না, ওয়াদা করে ওয়াদা যথাযথভাবে পালন করে লঙ্ঘন কিভাবে করে তারা জানে না। আর আমাদের বাংলাদেশে যতটা বিষয় আমি বলতে থাকবে এই প্রসঙ্গে, আমরা দেখব শতকরা 99% মানুষ, কোন কোন ক্ষেত্রে 100%, কারণ হাজারে যদি একজন ভালো থাকে পার্সেন্টেজ আর করে না, 100-র মাঝে একজন ভালো থাকলে 99 বলা যায়, মানে হাজারে একজন ভালো থাকলে আপনি কিভাবে বলবেন 99? এই হচ্ছে আমাদের জাতির অবস্থা। আমার ভাইয়েরা, আল্লাহ যেহেতু আমাদের কাউকে জোর করে মসজিদে আনেন নাই, আমাদের জোর করে নামাজ পড়াচ্ছেন না, রোজা রাখাচ্ছেন না, আমরা নিজের জন্য রাখছি, তাহলে আমরা নিজের দায়িত্বেই আমাদের ব্যবসা বাণিজ্যকে হারাম থেকে মুক্ত করা লাগবে। আপনি নামাজে না আসলে আপনাকে কেউ বাধ্য করতো না। এই মুহূর্তে সাভার বাজার গিয়ে দেখেন কত মানুষ নামাজ না পড়ে দোকানে বসে আছে, রাস্তায় দাঁড়ায় দেখেন কত মানুষ গাড়ি চালাচ্ছে, কত মানুষ যাত্রী হয়ে গাড়িতে চড়তেছে, নামাজ পড়ছে না। কারণ যদি ড্রাইভার চাইতো রেডিও কলোনিতে গাড়িটা দাঁড় করাইয়া দিলে সব মানুষ নামাজ পড়তে পারত, কিন্তু ড্রাইভারও গাড়ি দাঁড় করাচ্ছে না, যাত্রীরাও ড্রাইভারকে দাঁড় করাতে বাধ্য করছে না। তাহলে মন চাইলে নামাজ পড়ছে, মন চাইলে পড়ে না, তাহলে সে সুযোগ তো আপনার জন্য আছে। আপনি কেন আসলেন? আপনি এখানে 1-1.5 ঘন্টা সময় ব্যয় না করে যদি আপনি কাপড় সেলাই করতেন, দর্জির কাজ করতেন, তাহলে 50 টাকায় হয়ে যেত। যদি আপনি বন্ধু মাটি কাটতেন, 50 টাকা 100 টাকায় হয়ে যেত। আপনি পার্সোনাল যে কোনো কাজ করলে দুনিয়ার কিছু লাভ হতো, কিন্তু আপনি দুনিয়ার লাভটাকে বিসর্জন দিয়ে স্বেচ্ছায় মসজিদে এসেছেন, কেউ জোর করে আনে নাই। যদি আপনার এই আমল দিয়ে আল্লাহর কাছে যেতে চান, তাহলে আমলটাকে হারাম মুক্ত করা লাগবে। আর না হয় আপনার দুনিয়ারও 50 টাকা লস ইনকাম হলো না, আর আপনার এই আমলের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না যদি আপনি 2 নম্বরে আমল করেন। এই জন্য বন্ধু, খোলা মন নিয়ে কথাগুলা শোনা লাগবে, আওয়াজের জন্য নয়, ওয়াজের জন্য যেন হয়। আওয়াজ শোনার ক্ষমতা পশু পাখিরও আছে, গরু ছাগলেরও আছে, কিন্তু ওয়াজ শোনার ক্ষমতা গরু ছাগলের নাই, কারণ তাদের হৃদয় নাই। তাই কিছু কিছু মানুষ থাকবে যারা আওয়াজ শুনবে আওয়াজের মতো করে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকবে কিন্তু অন্তর দিয়ে কথাগুলো উপলব্ধি করবে না, নিজের জীবন মান পরিবর্তনের চেষ্টা করবে না। এই জাতীয় চিন্তা চেতনার যে মানুষগুলা থাকে, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলার মাঝে আর গরু ছাগলের মাঝে আদৌ কোনো পার্থক্য নাই, বরং বালহুম আযাল্লু, তারা গরু ছাগলের চেয়ে আরো খারাপ। কারণ গরু ছাগলের হৃদয় নাই, সে বোঝে না, অবুঝ হলেও সে অন্যের ক্ষতি করে না, কিন্তু মানুষ অবুঝ হলে অন্যকে জবাইও করে। এই জন্য আল্লাহ তাআলা উলাইকা কাল আনআম পর্যন্ত দিয়ে থেমে যান নাই। যে সমস্ত মানুষের হৃদয় আছে, হৃদয় দিয়ে বাস্তবতা উপলব্ধি করবে না, সত্যটাকে গ্রহণ করবে না, ওই মানুষগুলোর মাঝে আর চতুষ্পদ জন্তুর মাঝে আদৌ পার্থক্য নেই, অতটুকু বলে আল্লাহ থেমে যান নাই, বরং বলেছেন বালহুম আযাল্লু, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। কারণ চতুষ্পদ জন্তু অন্যের খুব একটা ক্ষতি করে না, কিন্তু মানুষ অবুঝ হলে, হৃদয়হীন হলে সে অন্যকে জবাই করতে দ্বিধা করে না। আমার ভাইয়েরা, প্রকৃত অর্থে যদি আপনি মানুষ হই,
নিজের জান্নাতের রাস্তাটাকে নিষ্কণ্টক করতে চান, তাহলে ওয়াজ শোনা লাগবে এবং ওয়াজ মানা লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমি। আমার ব্যবসা বাণিজ্য একটা সুন্নাহ কাজ, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। মানুষ যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, আল্লাহ তাআলার অসংখ্য নবী ব্যবসা করেছেন, তাই সত্যবাদী ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাদিসে এসেছে, যে যার সাথে সম্পর্ক রাখে সে তার অন্তর্ভুক্ত হয়। তা আপনি ব্যবসায়ী হয়েছেন, এটা আপনার সৌভাগ্য। কিন্তু বন্ধু, ব্যবসায়ী যদি সত্যবাদী হন তাহলে সৌভাগ্য হবে, তার বিপরীত হলে ততটাই দুর্ভাগ্য হবে। কারণ যে যত উপরে যায়, ছিটকে পড়লে তাকে তত নিচে যাওয়া লাগে। আল্লাহর নবী বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা। তিরমিজি শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী, সে ব্যক্তির হাসর হবে মিনান নাবিয়্যিন মান নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দীকিন, আবু বকরের মতো সিদ্দিকদের সাথে, ওয়াস শুহাদা, আমির হামজার মতো শহীদদের সাথে। এটা নবীদের সুন্নাত। আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে জীবিকায় বরকত দেন, ব্যবসার মাধ্যমে আখিরাতে মুক্তি দেন। এই ব্যবসা আপনাকে দুনিয়াতে কল্যাণ দেবে, আখিরাতে মুক্তি দেবে, যদি সেটা আখিরাতমুখী ব্যবসা হয়। ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত নয়, এখানে আমরা একজন মানুষ নাই। আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, কেউ কিনে কেউ বেচে। আর আমরা কোনো কিছু বেশি নাই জীবনে, এমন কেউ নাই। বরং আমরা এক সময় হই ক্রেতা, আর এক সময় হই বিক্রেতা। আপনি বাজারে গিয়েছেন, কম্পিউটার কিনে এনেছেন, চালিয়েছেন 1-2 বছর, ভালো লাগে নাই, এই কম্পিউটারের চেয়ে আরো ভালো একটি কম্পিউটার কিনবেন, তখন বলেন যে এটা বিক্রি করে দিই। আপনি একটা সাইকেল কিনেছেন, কয়েকদিন চালিয়েছেন, তারপরে বিক্রি করে দিচ্ছেন। এভাবে আমরা সবাই কম বেশি বেচা কেনা করছি। তাহলে যখন কিনতে যাই তখন হই আমি ক্রেতা, এই হিসাবে আমরা সবাই ক্রেতা। কারণ যাদের বড় বড় দোকান আছে, তারাও কিন্তু মাল কেনার জন্য আরেকজনের কাছে যাওয়া লাগে। তাহলে প্রত্যেক ব্যবসায়ী, প্রত্যেকটা মানুষ, সে কখনো হয় ক্রেতা, কখনো হয় বিক্রেতা। এখন আমাদের ভিতরে একটা মানসিকতা অনেক সময় কাজ করে, সেটা হচ্ছে আমরা যখন কিনবো তখন মোটেও ঠকতে রাজি নই, তাই কড়ায় গন্ডা হিসাব করে আনি। যদি একটু বেশি আনা যায়, কারো কারো কাছে ভালো লাগে, নাউজুবিল্লাহ। নিজেরটা নিজে হিসাব মতো আনবেন, আপত্তি নাই, কিন্তু বেশি আনার চিন্তাটা হারাম। আবার যখন আমরা বিক্রি করি, তখন নিজে বিক্রি করতে গেলে বন্ধু, যদি কড়ায় গন্ডা হিসাব করে বেচা যায় ভালো লাগে, আর যদি একটু কম দেয়া যায় কারো কারো কাছে আরো ভালো লাগে, নাউজুবিল্লাহ। এটাও হারাম। তাহলে আপনি নিজের হিসাবে নিজে যথাযথ থাকবেন, কিন্তু আগেও যেতে পারবেন না, পরেও যেতে পারবেন না। আনার সময় বেশি আনা নিষেধ, দেয়ার সময় কম দেয়াও সমান নিষেধ। অথচ অনেক মানুষের ভিতরে মানসিকতা কাজ করে, যখন আনবে একটু বেশি দেবে। অনেকে দেখবেন বন্ধু, ছোটখাটো কাজে এই কাজটা করে। বাদাম দোকানদারের কাছে গিয়া 3 বন্ধু মিলে 100 টাকা বাদাম কিনে, কেনার আগে 1/2 টাকা খাইয়া ফেলে। আচ্ছা না, কিছু লোক পোলাপান দিয়ে খারাইছে, বাদাম দোকানদারে বলে, ভাই বাদাম কত করে? সে বললো এত, আর খাওয়া শুরু করে। তখনই 3 জনে মিলে খাওয়া শুরু করতে। এখন এই মাপতে মাপতে 1/2 টাকা খাওয়া শেষ। নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে আমরা এই ছোটখাটো বিষয়গুলো থেকে শুরু করে বড় বিষয় পর্যন্ত আমরা যখন কিছু আনতে যাই, তখন আমরা অতিরিক্ত কিছু চাই। আবার যখন আমি বিক্রি করতে যাই, তখন বন্ধু একটু কম দিলে মজা পাই। এই মানসিকতা হারাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত লোকদের জন্য ওয়াইল, দোজখ,
ধ্বংস। যারা নিজেরা যখন আনে তখন বেশি আনার চিন্তা করে যথাযথ আনে, অথবা বেশি করে আনতে চায়। আবার যখন মানুষের কাছে দেয় তখন কম দিতে চায়। তাহলে আপনি সেই কাতারে থাকলে আজকেই সেই কাতার থেকে নিজকে ভালোদের কাতারে আনা লাগবে। বরং আমরা উল্টা মানসিকতা পোষণ করব। সেটা হচ্ছে নিজে যখন আনবো তখন যথাযথ আনবো, ঠিক আছে, কিন্তু আনার সময় কিছু কম হলেও আচ্ছা হয়েছে, একটু কম, স্যাক্রিফাইস। একটু কম যদি হয়ে যায় তাহলে আপনি অধিকার আছে, আপনি পুরাটা আনার অধিকার আপনার আছে, বেশি আনার অধিকার নাই। কিন্তু কম হলে স্যাক্রিফাইসের মানসিকতা লাগবে, কিন্তু বেশি আনার চিন্তা মাথা থেকে ধুয়ে বুঝসাফ করে ফেলা লাগবে। যদি ভুলে দিয়ে দেয় তাহলে ফিরাইয়া দেয়া লাগবে। আমার বন্ধুগণ, টাকা দেওয়ার সময় যদি 100 টাকার একটা নোট বেশি এসে যায় তাহলে তখন আপনার দায়িত্ব হয়ে যায় সে টাকা তার হাতে আবার ফিরিয়ে দিয়ে আসা। আপনাকে বেশি দিয়ে দিয়েছে, তখন আপনি বলুন যেটা বেশি হয়েছে। দোকানদার যদি বলে আমি জেনে শুনে বেশি দিচ্ছি, আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। কিন্তু বেশিটা যদি এসে যায় তাহলে আপনার ভিতরে টেনশন কাজ করা লাগবে। তাহলে আপনি বুঝে যাবেন মুমিন। আল্লাহর নবীকে এক ব্যক্তি প্রশ্ন করেছেন, মাল ঈমান? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? আমার যে ঈমান আছে আমি কিভাবে বুঝবো? বিশ্ব নবী তখন বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তুমি ভালো কিছু করলে মজা লাগবে, খারাপ কিছু করলে কষ্ট লাগবে। খারাপ করলে কষ্ট লাগা লাগবে। যদি খারাপ কিছু করো হয়ে যায় অন্তরে ব্যথা পাওয়া লাগবে। আর যদি এই ব্যথাটা পাও তাহলে বুঝবে তোমার ঈমানটা এখনো আছে। আর যদি পরেরটা খাইয়া বেশি পাইয়া মজা লাগে তাহলে বুঝতে হবে ঈমানটা উড়ে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন, যারা ওজনে কম দিতে চায়, মানুষকে ঠকায়, তাদের জন্য ওয়াইলুন ওয়াইলুজক, ওয়াইল দুজক। তিরমিজিতে এসেছে আল্লাহর নবী বলেছেন, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নামা ইয়াহবি ফিহি কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলাগা কারাহু। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম, উপত্যকার নাম, যেদিকে যখন আল্লাহ জাহান্নামীকে ধাক্কায়া ফেলে দেবেন 40 বছর লাগবে তার তলায় যেতে। বিশাল একটি গর্তের নাম হচ্ছে ওয়াইল দুজক। আল্লাহ তাআলা ওয়াইল দুজকে ফেলে দেবেন যারা মানুষকে ঠকায়া ওজনে কম দেয়। কোরআনে কারীমের মাঝে ওজনে কম দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা অসংখ্য আয়াত আল্লাহ বলেছেন। ওজনটাকে ঠিক রাখার জন্য আদেশ করেছেন অনেকগুলো আয়াতে, একটা দুইটা না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়াউফুল মিকালা ওয়াল মিজান বিল কিসতি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এইভাবে আল্লাহ তাআলা, আমি কিন্তু 3টা আয়াত পড়েছি, 3টা আয়াতের অংশ, 3টা না, অনেক আয়াত আল্লাহ এই কথা বলেছেন। যখন তুমি কাউকে দেবে, কমও দেবে না, বেশিও দেবে না। আর তুমি ছাড় দিতে চাও সেটা ব্যক্তিগত কথা, কিন্তু তুমি কম বেশি করার মানসিকতা পরিহার করবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তুমি তোমার মিজানটাকে, দাড়ি পাল্লাটাকে যথাযথ মানদণ্ডে রাখো। এটা হচ্ছে একটি অন্যতম ফরজ। কিন্তু আজকে এই বিষয়ে আমরা হতাশ যে আমাদের দেশে নামাজি মানুষ, রোজাওয়ালা মানুষ, হাজী সাহেব, দাড়িওয়ালা দেখা যায় যখন ব্যবসায় যায় তখন তিনি আর ঠিক থাকছেন না। বরং এই দেশের মানুষের চিন্তা হচ্ছে মিথ্যা না বললে ব্যবসা হবে না, মানুষকে না ঠকালে ব্যবসা হবে না, ওজনে কম না দিলে উন্নতি হবে না। এই জন্য তারা এটাকে প্রতারণাও মনে করে না, ধোঁকাবাজিও মনে করে না, এটাকে মনে করে ব্যবসার পলিসি। এখন এটা বাংলাদেশের লোকের কাছে এটা ব্যবসার একটা পলিসি হয়ে দাঁড়ায়। এই জন্য দেখবেন যে ধোঁকা দেওয়াটা, প্রতারণা করাটা এটা দোষণীয় কোনো ব্যাপার না, এটা ব্যবসা শিখার একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন ব্যবসায়ীদেরকে একত্রিত করবেন, অন্য হাদিসে পাওয়া যায় তুজ্জার ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, যখন আল্লাহ ব্যবসায়ীদেরকে তুলবেন হাসরের মাঠে তখন পাপীদের কাতারে তুলবেন। সব ব্যবসায়ীকে প্রথমে বলবেন, ও পাপীরা, ব্যবসায়ী পাপীরা দাঁড়াও। সব ব্যবসায়ীকে এক কাতারে দাঁড় করাবেন। তারপরে সেখান থেকে আবার বের করে নেবেন, আলাদা করে নেবেন। ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা, তারপরে অন্যায়কারীদের কাতার থেকে যারা ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভয় করেছে তাদেরকে বের করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রথমে দাঁড় করাবেন আপনারা যারা নিজের পুকুরে মাছ ধরেছেন, জাল বড় বড় জালওয়ালা আসে নিজের পুকুরে মাছ ধরে, জাল যখন টান দেয় তখন ছোট বড় যত মাছ আছে সব জালে ওঠে। ওঠার পরে তখন বাড়িওয়ালা, পুকুরওয়ালা, মালিকওয়ালা বলে, যেগুলা বড় বড় এগুলা রাখো, বাড়ির বাকিটি ছেড়ে দাও। জালওয়ালা সব তুলেছেন, প্রয়োজন মাফিক কিছু ধরে বাকিটা ছেড়ে দেয়। হাসরের মাঠে সব ব্যবসায়ীকে ওই জালওয়ালার মতো ফেরেশতারা এক জায়গায় জড়ো করবে। তারা যে জায়গায় থাকবে সেখানে বলা হবে ফুজ্জারা, তোমরা সবাই পাপী। তারপরে আবার আল্লাহ তাআলা ওই মাছওয়ালা যেমন মাছ দেখে দেখে রাখে, পরে বাকিটি ছেড়ে দেয়। আল্লাহ সেখান থেকে কিছু লোককে আলাদা করবেন, বাকি সবাইকে জাহান্নামে ফেলে দেবেন। নাউজুবিল্লাহ। এক নম্বরে মুক্তি যারা পাবে তারা হচ্ছে মানিত তাকা, যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে মুত্তাকি ছিল, আল্লাহকে ভয় করেছে। আমার ভাইয়েরা এবার বলুন তো, প্রথম গুণ হচ্ছে আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভয় করে সে কি কখনো ওজনে কম দিতে পারে? ওজনে কম দিতে পারে না। ওজনে যে কম দেয় প্রমাণ হবে সে আল্লাহকে ভয় করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশে বাটখারা বানায় কয়েক রকম, ওজনে দেশে কম দিচ্ছে আপনি টেরই পাবেন না। কারণ বাটখারা কোনটা 950 গ্রাম আছে, গায়ে লেখা 1 কেজি, ওজনে 950 গ্রাম। গায়ে লেখা 1 কেজি, ওজনে 800 গ্রাম। গায়ে লেখা 1 কেজি, ওজনে 1100 গ্রাম। যখন সে আনবে তখন 1100 গ্রামটা দিয়ে মাইপা আনবে, যখন দেবে 850 দেবে, আর যখন বাজারে মোবিল কোড আসবে তখন 1000 গ্রামেরটা রাখবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে মানুষকে সে দিব্যি প্রতারণা করে ঠকিয়ে যাচ্ছে। আবার এই লোকটা যখন মসজিদে নামাজ পড়তে যায়, ইমাম সাহেব যখন মসজিদের জন্য চান কে কত টাকা দেবেন, দেন মসজিদের বিল্ডিং করা লাগবে, তখন ওই ব্যবসায়ী 10,000 টাকা, 20,000, 50,000 টাকা দিয়ে মারহাবা নিচ্ছে, আর মনে মনে ভাবতেছে জান্নাতে আল্লাহ আমার জন্য ঘর বানাইতেছে। অথচ বন্ধু, হারাম টাকা থেকে আপনি যদি কোটি টাকাও দেন, আল্লাহ আপনার দানের দিকে ফিরেও তাকাবেন না, কারণ আপনার এই সম্পদের কোনো দরকার আল্লাহর নেই। তাই তো বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না, তোমার মালের দিকে তাকাবেন না, বরং তিনি প্রথমেই তাকাবেন তোমার অন্তরের দিকে। আল্লাহর নবী বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আশারা ইলা সাদরিহি 3 মাররাত। আল্লাহর হাবিব 3 বার নিজের বুকের দিকে ইশারা করে, বাম দুধের 4 আঙ্গুল নিচে কলব আছে, ওই কলবের দিকে ইশারা করে বলেছেন, তাকওয়া দাড়িতে নয়, তাকওয়া টুপিতে নয়, তাকওয়া পাঞ্জাবিতে নয়, তাকওয়া পাগড়িতে নয়, বরং তাকওয়া থাকে অন্তরে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো ওজনে কম দেবে না। আর যার অন্তরে আল্লাহর ভয় না, এটা দাড়ি দিয়ে হাত লম্বা হলে ওজনে কম দেবে। এই জন্য দেখবেন বন্ধু, বাংলাদেশে যখন রমজান মাস আসে তখন টুপি বেশি বিক্রি হয়, রমজান যখন আসে পাঞ্জাবি বেশি বিক্রি হয়। ওই টুপি মাথায় দিয়া পাঞ্জাবি বিক্রি কইরা ব্যবসায় 2 নাম্বারিও বাড়ায় দেয়, ঠিক না? এদেশে রমজান মাসে ব্যবসা বেশি হয় না, 2 নাম্বারি বাইরে যায়। তাহলে তাকওয়া দাড়িতে না, তাকওয়া টুপিতে না, তাকওয়া হচ্ছে অন্তরে।
এই জন্য মুত্তাকি যদি হন আপনি, তাহলে 2 নাম্বারই হবে না। মুত্তাকি লোক ওজনে কম দিতে পারে না, মালে ভেজাল মিশাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন প্রথমে মুত্তাকিদের কথা। দেখুন বন্ধুগণ, আমরা যে মাযহাবের অনুসারী, অধিকাংশ লোক আমরা হানাফি মাযহাব মানি। কোন ইমামের মাযহাবের লোক বলে আমরা পরিচয় দেই, আমাদের লজ্জা থাকা উচিত। যদি সেই ইমামের সাথে আমাদের চরিত্রের মিল না থাকে, তার পরিচয় দেয়া ঠিক নয়। অথচ আমাদের ইমামের জীবনীতে পাওয়া যায়, উনি বড় মাপের কাপড় ব্যবসায়ী ছিলেন। উনার কোন এক কাপড়ের গাঁটের মাঝে ত্রুটিপূর্ণ কাপড় ছিল, তাই তিনি তার কর্মচারীকে বলেছেন, এটা দেখাইয়া দিও, তারপরে বিক্রি করবে। যদি কিছু দাম কম হয়, কম দাম নেবে, কিন্তু না দেখিয়ে বিক্রি করা যাবে না। রাত্রিবেলা হিসাব নিতে এসে ইমাম সাহেব দেখেন যথাযথ হিসাব দিচ্ছে, কোনো কম নাই। ইমাম সাহেব বললেন, ওই গাইটে তো কাপড় খারাপ ছিল, দাম তো কিছু কম হওয়ারই কথা। কর্মচারী বলল, হুজুর বলতে মনে নেই। ইমাম সাহেব তার সেদিনের ব্যবসার টোটাল বিক্রি হয়েছে 35,000 দিরহাম। উনি ওই 35,000 দিরহামের 1 টাকাও বাড়ি নেন নাই, সবটা সদকা করে দিয়েছেন। যে কোন টাকাটা ওই বেটা দিছে সেটা তো আমি জানি না। ওই গাইটের যে কয় টাকা ইচ্ছা করলে সে কয় টাকাও তিনি দান করতে পারতেন, কিন্তু তিনি পুরাটা টাকা দান করে দিয়েছেন। এই হচ্ছে আমাদের ইমামের চরিত্র। আর মুসল্লির চরিত্র কি? আমরা যারা তার মুসল্লি, তার অনুসারী, মুক্তাদি, উনি হচ্ছেন মুক্তাদা। তো মুক্তাদা মানে ইমাম, মুক্তাদি মানে মুসল্লি। এই হলো আমাদের ইমামের চরিত্র। আর আমরা হানাফি মাযহাবের পরিচয় দেই। ব্যবসা করলে দেখা যায় পাদমস্তক 2 নাম্বারিতে ভরা। আবার ভাই, যে ব্যক্তি মুত্তাকি হবে সে ব্যক্তি ওজনে কম দেবে না। এখন আমাদের দেশে গনতে যান কমলা, এদিকে তাকাবেন, তাকায় বলবেন যে আপনি 1 ডজন দেন, আরেকদিকে তাকাইয়ে দেখবেন যে 10টা হয়ে গেছে। যদি ওজনে কম না দেয়, মালে ভেজাল নাও মিশায়, আপনাকে 12টাও যদি 1 ডজন দেয়, তাহলে খুলে দেখবেন যে 2টা ফসা। মানে একবারে অ্যাকুরেটলি দেয় এমন ঘটনা খুব কম। আমার ভাইরা, তাই মানুষ তারা কি মনে করে, এটাকে ব্যবসার একটা টেকনিক মনে করে। তাই এমন জায়গা পাবেন না যেখানে 2 নাম্বারই চলছে না। তবে আলহামদুলিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে ব্যবসা করে তাদের কথা ভিন্ন। বাস্তবতার মুখোমুখি আমরা সবাই, যার কারণে এক সময় আমাদের দেশের সোনালী আঁশ পাট তামাম দুনিয়াতে খ্যাতি অর্জন করেছিল। গোল্ডেন ফাইবার যেটাকে বলা হতো। আর সেই সোনালী আঁশ আজকে কেন রপ্তানি হচ্ছে না? কিভাবে হবে? এই দেশের লোকেরা উপরে ভালো আঁশ দেয়, ভিতরে পচাটা ঢুকায় দেয়, ওজনের জন্য বেশি হয়, পানি মিক্স করে দেয়। যার কারণে এখন তারা দেখেছে 2 নাম্বার সব আস্তে করে বন্ধ করে দিয়েছে। আবার বন্ধুগণ, এই দেশ এমন একটা দেশ যেটাকে সোনার বাংলা বলে। বাস্তব আমি মনে করি তাই। কারণ যারা আপনারা বিদেশ গিয়েছেন তারা দেখেছেন, বিদেশের অধিকাংশ জায়গা, সেখানে যদি একটা গাছ উৎপাদন করা লাগে তাহলে কি পরিমাণ পানি তার গোড়ায় দেয়া লাগে, তারপরে গাছটা জীবিত থাকে। ফল যদি ধরে, পানি দিতে হুঁশ থাকে না, কারণ ফল ধরে যাবে পানি শূন্যতার কারণে। আর বাংলাদেশে কিছু করা লাগে না, একটা লাউয়ের দানা, একটা শিমের বিচি, একটা তাল গাছের বিচি, একটা আমের দানা, আম চুষে তার উপরে ফেলে দেন দানাটা, কয়েকদিন পরে দেখবেন যে সে দানা থেকে গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যত্ন নেওয়া লাগে না। তাহলে যে দেশে সোনা ফলে মাটিতে, সেই দেশ কেন এত উন্নত থাকবে? কারণ শুধুমাত্র আমাদের 2 নাম্বার। আর এটাই স্বাভাবিক, যে মানুষকে ঠকায় সে নিজে তার চেয়ে অনেক বেশি ঠকা লাগে। তা আমাদের ঠকানোর একটা মানসিকতা খুব কাজ করতেছে, যার কারণে সর্ব সেক্টরে 2 নাম্বারই। যে বাংলাদেশের লোকেরা ঔষধ পর্যন্ত 2 নাম্বার বানায়, কত বড় জালেম হলে মানুষ এটা করতে পারে?
রোগীর প্রাণ বাঁচবে, অসুস্থ লোক সুস্থ হবে। আর সে ঔষধ বানাচ্ছে স্যালাইন। কয়দিন আগে পত্রিকায় দেখলাম যে এক বাড়িতে বই বই স্যালাইন বানাইতেছে। আজীব কাণ্ড। প্যারাসিটামল ঔষধ নাকি বিক্রি করে বাড়িতে বানায় বানায়, আটা দিয়া বানায় তারা। তাহলে মানুষ যেখানে এত নিচে নামতে পারে, এটাই স্বাভাবিক। আপনি যদি কাউকে ঠকাতে যান, ঠকাবেন এক জায়গায়, আর আপনি ঠকা খাবেন হাজার জায়গায়। কারণ যে ব্যক্তি ফল ব্যবসায়ী, সে মানুষকে ফলে ঠকাচ্ছে। আমার ভাইয়েরা, ফরমালিন দেয়া একটা বাংলাদেশে এখন ট্রেডিশন হয়ে গেছে, এবং এত আশ্চর্য ঘটনা দুনিয়ার কোন জায়গায় আছে কিনা জানি না। যে দেশের সরকার জানে 2 নাম্বারই হচ্ছে, জেনে শুনে চুপ করে আছে, কোনো অ্যাকশনে যাচ্ছে না, এ বিষয়ে সিরিয়াস কোনো আইনও করতেছে না। মানুষ ফরমালিন খেতে 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 আজকে ডায়াবেটিস হচ্ছে না, ক্যান্সার হচ্ছে না, এমন ঝুঁকিপূর্ণ রোগ নাই, এমন মানুষ আমরা খুব কম আছি। অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা তো হচ্ছে জীবন ঘাতী একটি কাজ। হত্যাকারীকে যেইভাবে শাস্তির মুখোমুখি করা হয়, যারা মালে ফরমালিন মিশায়, তাদেরকে একটা কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত। কারণ তাদের মতো জাতির দুশমন আর কে আছে? আমি আমার বাচ্চাকে নিয়ে গেলাম হাসপাতালে, এনাম ক্লিনিকে। ডাক্তার আমাকে বললেন যে ফল খাওয়াবেন না, দুধ খাওয়াবেন না। আমি বললাম বলেন কি? আগে ডাক্তাররা বলতো ফল খাওয়ান, উনি কয় ফল না খাওয়ায় কয় টাকার বিষ খাওয়াই দিয়ে নিয়ে, তাহলে ভালো আছে। কারণ বিষের মাঝে 2 নাম্বার আছে, মরবে না। কিন্তু ফলের মাঝে এমন জিনিস যে এটা জীবন শেষ করে দিচ্ছে, কিডনি শেষ করে দিচ্ছে। এই বাচ্চা মানুষ তো ওই সইতে পারবে না। আমার বন্ধুগণ, এই দেশে আজকে মানুষ কোথায় নামছে? এটাই স্বাভাবিক। ফল ব্যবসায়ী ফলে ঠকায়, কিন্তু সে কাপড় ব্যবসা করে না, চালের ব্যবসা করে না, ডালের ব্যবসা করে না, অন্য ব্যবসা করে না। সে ঠকাচ্ছে ফলে এক জায়গায়, আর সে ঠকতেছে জীবনের শত শত জায়গায়। এভাবে আমরা যে যেখানে আছি, সে সেখানে মানুষ ঠকাচ্ছি, অন্য জায়গায় নিজেরা ঠকছি। তাই দেখা যাচ্ছে আজকে দুধ পর্যন্ত কিনতে গেলে জিজ্ঞাসা করা লাগে, 1 নাম্বার দুধ আছে তো? মধু কিনতে গেলে জিজ্ঞাসা করা লাগে, খাঁটি মধু আছে তো? আজীব কাণ্ড। দুধ কি মানুষ ফ্যাক্টরিতে বানায়? মধু কি ফ্যাক্টরিতে বানায়? তাহলে মধু আসবে মৌসাক থেকে, দুধ আসবে গাভীর ওলান থেকে, সেখানে 2 নাম্বারই হবে কেন? কিন্তু আমরা আল্লাহ দিচ্ছে পিওর করে গাভীর স্তন থেকে, ওলান থেকে, আর সেটা ওলান থেকে বের হওয়ার পরে 1 নাম্বার থাকছে না। বরং এমন জিনিস মিশায় কল্পনাতি। বুড়িগঙ্গার পানি হাত দেয়া যায় না ময়লার কারণে, আর যারা দুধ বেচে তারা আসার সময় ওইটা মিশায়। যে বুড়িগঙ্গার পানিতে দুর্গন্ধ হয়ে গেছে, হাত দেয়া যাচ্ছে না ময়লার কারণে, সেই পানিটা মিক্স করে দিচ্ছে। সাবার নদীতে যান, আমি আজকে গিয়েছিলাম নদীর ওই পারে এক কাজে। আসার সময় দেখলাম পানিতে ময়লা গন্ধ, অথচ যারা সবজি বিক্রি করে সবাই সেখানে পানি দিয়া সুবাইয়া সুবাইয়া বেচে। যে পানির মধ্যে দুর্গন্ধ, এটা মিশাইয়া দিচ্ছে। কারণ মিশাবে না কেন? এই সাক্ষী সে খাবে নাকি? খাবেন তো আপনারা। এইভাবে বন্ধু, আমরা যখন কাউকে বলবে তোরে খাইছি, তখন 1 আঙ্গুল সামনে যায়, বৃদ্ধ আঙ্গুল সাথে শরীক হয়, আর 3টা লুকায়া লুকায়া আপনার দিকে ফিরে থাকে। ওই 3 আঙ্গুল আপনাকে বুঝায় আমরা তোর জন্য আছি। আপনি যখন মানুষকে বলবেন, তখন বাকি 3 জন আপনাকে বলবে। আমার বন্ধুগণ, তাই তাকওয়া যার ভিতরে থাকে, ওই ব্যবসায়ী ওজনে কম দেবে না। আল্লাহ তাআলা শুধু এটাই বলেন নাই, বরং কোরআনে বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা প্রশংসা করছেন সাহাবীদের মাঝে এমন কিছু লোক ছিল, রিজালুন, এমন কিছু লোক আছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ কর্ম, দুনিয়ার লোক, যাদেরকে আল্লাহ থেকে অন্যদিকে সরাতে পারে না, বরং তারা ব্যবসা করছে, আল্লাহর কথা সবার আগে মাথায় থাকে। তাই বন্ধু আমার, ব্যবসায়ীরা হবে সবচেয়ে বড় দানশীল, কারণ আল্লাহ তাআলা ব্যবসার মাঝে রেখেছেন সবচেয়ে বেশি বরকত। এই জন্য তাম দুনিয়াতে যত ধনী মানুষ আছে, দেখবেন ধনী মানুষের কাতারে প্রথম দিকে যারা সবাই
ব্যবসায়ী। বাংলাদেশে যদি প্রথম 10 জন ধনীর কাটা তালিকা করা হয়, ওই 10 জনকে পাওয়া যাবে তারা ব্যবসায়ী। তামাম দুনিয়াতে ঠিক তাই, ব্যবসায়ীরা ধনের ক্ষেত্রে এগিয়ে আছে। আর ওই ধনীরা যদি চায় আল্লাহর জন্য খরচ করবেন, তাহলে তারা দিনকে এগিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা প্রশংসা করছেন, এমন কিছু লোক আছে ব্যবসা করছে নবীর সাথীরা, যে লোকগুলোকে আল্লাহ তাআলা থেকে সরানোর ক্ষমতা কারো নাই। আলহামদুলিল্লাহ, যেটা সৌদি আরবে গেলে আমরা এখনো দেখি, যখন উমরা করতে মানুষ রমজানে যায়, হাজার হাজার মানুষ, খাবারের কোনো অভাব নেই। হজে যখন যায় আরাফার মাঠে দেখবেন কত বড় বড় গাড়িতে করে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, অধিকাংশই ব্যবসায়ী। বরং রমজান যখন আসে তখন তারা ব্যবসা কমায়া খেদমতের চিন্তা মাথায় রাখে। তারা ভাবে 9 মাস ব্যবসা করেছি, 1 মাস আল্লাহর মেহমানদের জন্য খরচ করব। আর বাংলাদেশের লোকেরা ভাবে রমজান সামনে আইতাছে, কেমনে দাগানো যাবে, ঠিক না? তা রমজান আসলে দাম বেড়ে যাবে। আর ওরা চিন্তা করে 11 মাস ব্যবসা করেছে, 1 মাস আল্লাহর মেহমানদের খেদমত, এই জন্য দাম কমাও। আর আমাদের দেশে হলো রমজান আসলে দাম বাড়াও। তাহলে ও দেশের মুসলমান আর এই দেশের মুসলমানের তফাৎ দেখে। আমার ভাইয়েরা, ডেট ওভার হয়ে যাবে, তারপর ওই ডেট ওভার হওয়ার পরও বিক্রি করে, পৌঁছে গেল আর একটা ভালোর সাথে মিশায়া বিক্রি করে। বরং যখন এই চালাকি করতে পারে তখন মনে মনে আনন্দ হয়, আমার দ্বারাই ব্যবসা হবে। বুদ্ধি আছে, কেমনে করা যাবে। দেখবেন দোকানে কিনতে গেলে কোনো জিনিস এমন দাম লেখা রাখে, আগে তো দাম চাইতো, এখন চালাক হয়েছে, আলট্রা মডার্ন হচ্ছে, আপগ্রেড করছে, এখন আর দাম চাওয়া লাগে না, গায়ের মাঝে লেখা রাখে, হ্যাঁ দাম 2400। আপনি যাবেন, যাওয়ার পরে এই দাম জানি না, কোন কাপড়ের কত এই জানি না, এই জন্য বলবেন যে ভাই দাম কত, কত দেখে কইতে দেখবে যে তারপরে নামাইয়া কাপড় চোপড়, তারপরে কোনার মাঝে এটা খুলে তারপরে দেখে, এর মানে হে বুঝলে গেছে কত, সব বাটপাড়ি। কারণ এক সময় যখন বিক্রি করছে তখন সব দাম মনে আছে, এখন গেছে কই মনটা। মানে হে আপনারা বুঝাইতেছে আমি যা লিখছি কোরআনের আয়াতের মতো ঠিক ঠিক লিখছি, এই জন্য আমি দেখা কমু, সব আপনি বিশ্বাস করে নেবেন। দেখা কম 2400, আরে 2400 হবে কেন, এত দাম তো হওয়ার কথা না। তখন দেখা যায় ঠিক আবার 700 টাকা বিক্রি করে ফেলছে। আজীব কাণ্ড, আজীব। প্রশ্ন করে আপনি এটা কেন করলেন, 2400 কেন লিখলেন? তখন বলো হুজুর দাম বেশি না লিখলে মানুষ দেয় না। এই হচ্ছে প্রতারণা, এই হচ্ছে ধোঁকাবাজি। এইভাবে বন্ধু আমার এক একজন আমরা এক এক ভাবে মানুষকে ঠকাচ্ছি। আর যখন আপনি একটু বেশি বলতে যাবেন তখন মুখের উপর বইলা ফেলবে হুজুর 2400 টাকা লিখবো না, কেন কিনাই তো আছে 1800 টাকা। আপনি এখন ধাক্কায় ঠেলা পয়রা বললেন 1800 কিনা, 2400, এত বড় মার্কেট, 200-400 ব্যবসা তো দেয়াই লাগে, ঠিক আছে ভাই 2200 টাকা দিয়ে দেন। তখন কই ব্যবসাটা একটু কম হয়ে গেছে, কেসা নিয়ে যান। আপনি যখন 2200 টাকা দিয়ে কিনা চলে আসতেছেন তখন দোকানের কচি বাচ্চা যে ব্যবসা শেখার জন্য ওই দোকানে বিনা পয়সা লেবার করছে, শ্রম দিচ্ছে, ওইটা কই চাচা এটা তো 700 টাকা কিনছেন, 1800 কেমনে কইলেন? করে বেটা ব্যবসা শিখতেই সরত। কারণ যদি আমি 700 কইতাম তাহলে বেটা তোর 1000 দিত, 1800 কোয়াতে 2200 দিচ্ছে। ব্যবসা শিক্ষাটা কেমনে শিখা লাগে? ব্যবসা শিখতেছে না মানুষকে জবাই করা শিখতেছে? মিথ্যা হয়ে গেছে আজকে ব্যবসায়ের পুঁজি, এটা বড় কষ্টকর। অথচ আপনারা দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন কাফেররা দোকানদারি করতেছে, সেখানে কোনো দাম কেউ চায়ও না, দাম কেউ বলেও না। দাম বলতে হবে কেন, চাইতে হবে কেন? আমি ব্যবসা করতে নেমেছি, মানুষকে জবাই করতে নামি নাই। তাই যে পরিমাণ ব্যবসা না করলে না হয় সে আলোতে রেট হবে। তাই দোকানগুলোতে যাচ্ছেন এবং দেখবেন অধিকাংশ দোকানে কোনো বিক্রেতা নাই, শুধুমাত্র ক্যাশে একজন বসে আছে। বিশাল দোকান, শপিং মল, কোনো লোক নাই। আপনি যে যার মতো করে সে তার ব্যাগের মাঝে ঢুকাচ্ছে, ছোট কেনার ঝুড়ি আছে ঝুড়ির মাঝে নিচ্ছে, বের হওয়ার সময় এনে টেবিলের মাঝে রাখতেছে, কিছু কেউ কাউকে বলা দরকার নাই, আস্তে করে হাতে নিচ্ছে, কম্পিউটারের সামনে ধরতেছে, ক্লিক হচ্ছে, টাকা উঠে যাচ্ছে, শেষ টাকা দিচ্ছে, চলে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশে চান্স চাইলে পলায় যেত মাল লইয়া।
আর যদি এরকম দুই একটা দোকান করে ও লাঠি তিন চারজন লাঠি দিয়ে খাড়ায় থাকা লাগে, কে কোন দিক দিয়ে ফলাই যায়। এ হচ্ছে আমাদের মানসিকতা, যে প্রত্যেকটা মানুষ আমাদের ভিতরে অন্যকে ঠকানোর চিন্তা লালন করছি, আবার জুমার দিন আমরা মসজিদে এসে মসজিদ ভরে ফেলতেছি। এই কি কন্ট্রাডিকশন, কন্ট্রাডিক্টিভ চিন্তা ভাবনা মনে লালন করছি, দান্দিক চিন্তা মনে লালন করছি। এই জন্য বিশ্বনবী বলেছেন, এক নাম্বার গুণ হবে তুমি আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে মানুষকে ঠকাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, মান বা'ইবান ওয়া লাম ইউনাব্বি আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালায়েকাতু তালআনুহু। যে ব্যক্তি কোনো দোষওয়ালা জিনিস বিক্রি করবে ক্রেতাকে না দেখায়া যদি দোষওয়ালা জিনিস বিক্রি করে দেয় গোপনে, বিশ্ব নবী বলেন যখন বিক্রি করবে তখন থেকে তার উপর আল্লাহর গজব পড়তে থাকে। লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালায়েকাতু তালআনুহু। আল্লাহর গজব মানে আল্লাহর ক্রোধ বেড়ে যায় তার উপরে, আল্লাহ রেগে যান এবং ফেরেশতারা ওই ব্যক্তির উপরে লানতের বদদোয়া করতে থাকে। এই লানত আপনি পাইয়া যত বড় টুপি মাথায় দেন জান্নাত পাবেন কেমনে? এই জন্য ভাইরা সাধু সাজবেন না, সাধু হওয়া উচিত। নামাজি সাজা দরকার নাই, নামাজি হওয়া উচিত। পীর সাজবেন না, পীর হওয়া উচিত। মুরিদ সাজবেন না, মুরিদ হওয়া উচিত। ভালো সাজবেন না, ভালো হওয়া উচিত। এখন আজকে ইসলামের সবগুলা কালচার, সবগুলা আইন কাফেররা নিয়ে এসেছে, আর আমরা মুসলমান সেজে বসে আছি। আমরা মুসলমান সেজেছি আর তারা মুসলমান হয়েছে। যদি তাদের শুধু ঈমানটা থাকতো তারা আমাদের কোটি বছর আগে জান্নাতে চলে যেত। যারা মানুষকে ঠকাতে জানে না, মিথ্যা বলতে জানে না, ধোঁকা দিতে জানে না, প্রতারণা করতে জানে না, এবং আমরা নামতে নামতে কোথায় নেমেছি? যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে কথা বলে, ওই লোকদেরকে যখন ফাঁসির মুখোমুখি করা হচ্ছে, আপনারা দেখেছেন যে একজন লোককে হত্যা করা হয়েছে, বিশাবালী নামে একজন ব্যক্তিকে হত্যা করেছে আল্লামা সাইদি। কিন্তু তার ভাই যখন বলে না আমার ভাইকে সে হত্যা করে না, আমি যাই কোর্টে বলবো, বলার আগে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে মুসলমানেরা মিথ্যা মামলা দিয়া বিশ্ববিখ্যাত মুফাসসিরকে ফাঁসি দিচ্ছে, আর একজন হিন্দু বলছে না আমার ভাইকে হত্যা করে না, আমি কোর্টে গিয়ে বলবো, সাক্ষী দিতে দেয় নাই। তাহলে মুসলমান এখন হিন্দুদের চেয়ে কতটা নিকৃষ্ট হয়ে গেছে। একজন হিন্দু বলবে যে এত বড় মুফাসসির, তারে কেমনে মিথ্যা আসামি বানাই আমি আমার ভাই, কিন্তু অন্য মুসলমানরা এটা বোঝে না। তাহলে আমরা নিজের জীবনে নামতে নামতে কত নিচে নামছি। আজকে বিশ্ববিখ্যাত আলেমদের বিরুদ্ধে চরম জুলুম চলছে, যেটা আমেরিকার কাফেররা জাতিসংঘে বসে বসে বারবার বলে। কিন্তু আমাদের মুসলমানেরা যারা, তারাই তো বিচারক, তারাই তো আবার সাক্ষী, তারাই তো বাদী, তারাই তো হাততালি দেয়। তাহলে কাফেররা বোঝে এটা অন্যায়, কিন্তু মুসলমানদের বিবেক আজকে হারিয়ে গেছে। এইভাবে আমরা নিচে নামতে নামতে নামবোটা কোথায়? নামার তো মনে হয় আর জায়গা নাই। আমার ভাইয়ারা, আপনি যখন মানুষকে ঠকাবেন তখন আপনার উপর আল্লাহর লানত পড়তে থাকবে, আর আল্লাহর লানত যার উপরে পড়ে ওই ব্যক্তির নামাজ, তার রোজা মূল্যহীন হয়ে যায়। এই জন্য মানুষকে ঠকানো যাবে না। অথচ আমরা বন্ধু ঠকানির ক্ষেত্রে দেখেন কতটা এক্সপার্ট। যেখানে গরু বাজার আছে, গরু বাজারে যাওয়ার সুযোগ থাকলে যাবেন বন্ধু, গিয়ে দেখবেন শতকরা ৯৯টা গাভী ওলান বড় বড়, বাচ্চা দুধ খাওয়ার জন্য টানা হেঁচড়া করতেছে, আরেকজন বাচ্চা ধরে রাখছে, দুধ খাইতে দিচ্ছে না। সব গাভীর ওলান বড়, ঘটনা কি? বাচ্চা দুধ খায় না কেন? উত্তর হলো ৩ দিন পর্যন্ত বাচ্চাকে দুধ না খাওয়াইয়া ওলানটা বড় করে রেখেছে। সবগুলা গাভী এরকম পাবেন। হাজী সাহেবও করছে, মুসল্লি নামাজিও করছে, মাওলানা সাহেবও করছে, সবাই মিলে কাম করতেছে। উত্তর হলো কেন? এই কাজ কেন করছে? উত্তর খুঁজলে পাবেন যে ব্যক্তি গরু কিনবে সে দেখবে ওলান বড়, মানে দুধ বেশি।
তাই সত্যটা সে বুঝবে না, এই গাভী কতটুকু দুধ দিতে পারে সত্য না বুঝে সে বেশি দুধ আছে মনে করে নিয়ে যাবে। আল্লাহ নবী অথচ বলেছেন, মুসলিম শরীফে এসেছে, লা তাসুরুল ইবিলা ওয়াল গানাম, তোমরা তোমাদের ওট, তোমাদের গাভী, তোমাদের বকরি দুধ জমায়া বিক্রি করতে যেও না। কারণ যদি দুধ জমায়া বিক্রি করতে যাও তাহলে যিনি ক্রেতা তিনি সত্যটা বুঝবেন না, ওলান বড় দেখে বেশি দুধ দেবে মনে করে কিনে ধোঁকা খেতে পারে, প্রতারিত হতে পারে। আর মান গাশশা মুমিনান ফালাইসা মিন্না, যে অন্য মুমিনকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকে না। মান মাকারা মুমিনান ফালাইসা মিন্না, যে অন্য মুমিনকে ধোঁকা দেয় সে রাসূল বলেন রাসূলের উম্মত থাকে না। এখন বন্ধুগণ হিসাব মিলায় দেখেন, আমরা উম্মত আছি তো থাকবো না কইছে কেডা? জোর করে থাকবো? শরীয়তের সীমার ভিতরে থেকে তারপরে থাকা লাগবে, এত কষ্টের ইসলাম মানবে কে? এই জন্য আমাদের অবস্থা হচ্ছে এই, বাংলাদেশের মুসলমানদেরকে দেখলে কষ্ট লাগে, নিজেরও কষ্ট লাগে। কোন দেশে আল্লাহ তাআলা পাঠাইলা তুমি? কাফেররা নিজেরা আইন বানায় নিজেরা মানে। এই জন্য আপনারা জানেন পৃথিবীর বড় একটি দেশ ব্রিটেন, যেখানে লিখিত কোনো সংবিধান নাই, নিজেরা নিজেদের যে মৌখিক আইনগুলো আছে, প্রথা আছে, তারা নিজেরা নিজেদের সেই আইন প্রথা মানে। অন্যান্য কাফেরেরা নিজেরা নিজের দেশের আইন মানে। আমেরিকাতে পত্রিকায় পড়েছিলাম যে একজন মন্ত্রী তিনি সংসদ ভবন এরিয়াতে জগিং করার জন্য সকালবেলা ব্যায়াম করার জন্য ঢুকবেন। পুলিশকে বলছেন, ও মিয়া পুলিশ ঢোকার রাস্তা ক্লিয়ার করে দাও। ও বেটা লাঠি পালাইয়া রাখছে, ঢুকতে দেবে না। পুলিশ বলছে না, সকাল 8টার আগে ঢোকা নিষেধ। মন্ত্রী বলে, আমি মন্ত্রী, আমার চিনো? তা তো চিনি, কিন্তু ঢোকা নিষেধ। বলে, বলো কি মিয়া, ঢুকতে দেবে না? পুলিশকে থাপ্পড় মারছে। মেবি লন্ডনে বা ব্রিটেনে, আপনার আমেরিকার ঘটনা, এই তো মাস 6 আগে। থাপ্পড় মারার পরে বেটা পুলিশ খবর দিছে টেলিফোন মোবাইলে অন্য পুলিশের কাছে, ওটা আইসা মন্ত্রীরে ধরছে, ধরে হ্যান্ডকাপ পরাইয়া তারপরে জেলে নেওয়ার অবস্থা। পরবর্তীতে স্পিকারের কাছে মাপ চাইছে, তার স্পিকারের মাধ্যমে কথা গেছে, ওই পুলিশের কাছে মাপ চাওয়াইছে, মাপ চাওয়া তারপরে মন্ত্রীদের ছাড়ছে। নিজের দেশের আইন তারা বোঝে, পুলিশও বোঝে, মন্ত্রীও মাপ চাইছে, স্পিকারও বোঝে, নিজের বানানো আইন নিজেরা মানে। আর যারা প্রকৃত মুসলিম তারা আল্লাহর বানানো আইন মানে। আর বাংলাদেশের মুসলমান নিজেরটাও মানে না, আল্লাহটাও মানে। মানে আমরা এমন এক তরিকার মুসলমান হয়েছি যা নিজের আইনও মানি না, আল্লাহর আইনও মানি না। বরং আমাদের পক্ষে যখন যায় তখন আমরা সংবিধান ছাড়া কিছু বুঝি না, আর বিপক্ষে গেলে সংবিধানের কোনো মূল্যই থাকে না, ঠিক না? এই হলো আমাদের সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে আমরা সুবিধা পাবো সেখানে আমরা আছি। নীতি নাই, নৈতিকতা নাই, ন্যূনতম মূল্যবোধ নাই। আল্লাহু আকবার। কাছ থেকে আমরা আজকে শিখবো? হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, বেদিনীদের কাছে? না শিখে উপায় তো নাই। আপনারা দেখেছেন ভারতের মতো রাষ্ট্র আমাদের পাশে, এতটা কাছের প্রতিবেশী তো আর আমাদের কেউ নাই। যাদের থেকে আমাদের দূরত্ব একটা বল পয়েন্টের নিট ফেলতে যতটুকু জায়গা লাগে আর কম। কারণ যদি আপনি ভারত বাংলাদেশের মাঝখানে বল পয়েন্ট কলম দিয়ে আঁক দেন, ওই বল পয়েন্ট কলমের অর্ধেক বাংলাদেশে পড়বে, বাকি অর্ধেক ভারতে পড়বে। তাহলে যারা আমাদের এত কাছের প্রতিবেশী, দেখেন তাদের দেশে জাতীয় নির্বাচন হচ্ছে, সেখানে মারামারি গিলাগিলি করে পর্যন্ত কয়জন মারা গেছে, কয়টা কেন্দ্রে আগুন লাগছে, ভোট দখল হয়েছে কোথায়। আর বাংলাদেশে কয়দিন আগে নির্বাচন হয়ে গেল, যেটা পাশ করলেও সরকার পরিবর্তন হতো না, ফেল করলেও হতো না, জাস্ট একটা উপজেলা নির্বাচন, সেখানে এত মানুষ মারা যায়। আর আমাদের দেশের যিনি নির্বাচন প্রধান তিনি কয়টা কোনো ব্যাপারই না। তাহলে আমরা নামতে নামতে কোথায় নামছি না, আমার জায়গাটা আর কোথায়? আমরা কি মানুষ? বিবেককে প্রশ্ন করুন একটু। আমার মনে হয় যে মানুষদের কাতারে আমরা নাই। এজন্য আল্লাহ বলেছে, উলাইকা কাল আনআম। আরে ভাইরা আমার, আপনাকে যখন স্বাধীনতা দেয়া হবে তখন আপনি স্বাধীনতা পাওয়ার পরে কমপক্ষে আপনার স্বাধীনতাটুকু কাজে লাগানো উচিত। অনেকের হাত পা বাঁধা থাকে, তারা কথা বলতে পারে না, কিন্তু আবার যাদের হাত পা খোলা আছে, যেমন বিচার বিভাগ স্বাধীন,
নির্বাচন কমিশন স্বাধীন, আপনারা জানেন। তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু যখন বিবেক থাকে না তখন মানুষের কাজের আগ্রহ আর থাকে না। এইভাবে আমরা প্রত্যেকের জায়গায় অনেক নিচে নেমে যাচ্ছি, ভেজাল মিশাচ্ছি, প্রত্যেকের জায়গায় ভেজাল মিশাচ্ছি। ওজন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত। ওজন বলতে শুধুমাত্র ব্যবসায়ীদের দাড়ি পাল্লা বোঝানো হয় নাই, তো দাড়ি পাল্লা যদি বোঝানো হয়, আজকে তো অনেক ব্যবসা আছে দাড়ি পাল্লা ছাড়াও করা যায়, আছে না? কত ব্যবসা আছে দাড়ি পাল্লার কাজ হয়ে যাওয়া লাগে না। তাহলে আল্লাহ তাআলা সেই ব্যবসার ক্ষেত্রে কি বলবেন? এজন্য আপনি যে চাকরি করেন, ওই চাকরিতে নীতিভূতের নাম হচ্ছে দাড়ি পাল্লা, নীতির নাম দাড়ি পাল্লা। তাই যার নীতি থাকবে তার দাড়ি পাল্লা ওজনে কম বেশি হবে না, তার চাকরিতেও হবে না, কথায়ও হবে না, কাজেও হবে না। সেজন্য প্রয়োজন এক নম্বরে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছেন ওই লোকগুলো যারা নামাজ পড়ে ব্যবসা করে, কিন্তু তাদেরকে ব্যবসা নামাজ থেকে ফিরাতে পারে না। লা তুলহিহিম তিজারাতুন আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে ফিরায় না। ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে ব্যবসা ফিরায় না। কিন্তু বড় দুর্ভাগ্য, আমাদের দেশে নামাজ যারা বেশি কাজা করে, জামাতহীন নামাজ পড়ে, তাদের প্রথম কাতারে ব্যবসায়ী। কারণ এই দেশে আজান হইলে দোকানদারি বেশি হয়, আজানের পরে দোকানে লোক বাইরে যায়। তাই দেখবেন বন্ধু, যেই রমজানের শেষ দশকে তারাবি, ইতিকাফ, শেষ দশকে কদর, শেষ দশকে ইবাদতের প্রতি মানুষের ঝোঁক বেড়ে যায়, ওই কদরের রাত 27 তারিখ আমরা বেশি করে ইবাদত করি। অথচ মার্কেটে গিয়ে দেখেন তামাম রাত দোকান খোলা, অনেক দোকানদার আছে সেদিন এশারের নামাজও পড়ে নাই। মানে সেদিন দোকান করতে করতে হুঁশে নাই। রমজানের শেষ দশকে ওয়াক্তিয়া নামাজ পড়ে না, ব্যবসার কারণে মাথা টুপি দিয়ে বসে আছে। আবার রোজাও রাখছে অনেকে, কিন্তু নামাজের টাইম নাই, ব্যবসা বাণিজ্যের হিড়িক পড়ে যাচ্ছে। অথচ মুত্তাকি যদি হতো, তার ব্যবসা তাকে ফিরাতে পারত না। এরপর ওয়াইতাইজ যাকাত, এবং ব্যবসা তাকে যাকাত থেকে ফিরায় না। অথচ বন্ধু, ধনী লোক যারা তারাই ব্যবসায়ী, আবার যাকাত সবচেয়ে কম যারা দেয় তারাও ব্যবসায়ী। আমরা যারা ব্যবসায়ী না, বড় লোক না, আমরা অনেকে যাকাত যথাযথ দেই। আর আলহামদুলিল্লাহ, আবার ব্যবসায়ীদের মাঝে 2-4 জন কিছু হাতে গোনা লোক আছে যারা পাই টু পাই হিসাব করে যাকাত দেয়। আল্লাহ তাআলা যে সমস্ত ব্যবসায়ীদেরকে নবীদের সাথে জান্নাত দেবেন, এমন 2-4 জন ব্যবসায়ী তো বাংলাদেশেও আছে, যারা ঠিকই যত সময় দোকান বন্ধ করে দিচ্ছে, নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহ, অনেকে নিজের অফিসের মাঝে নামাজের জায়গা করে দিয়েছে, স্টাফ সবাইকে নামাজ পড়তে বাধ্য করছে। তারাবি জামাতে হয়, আবার তারা মসজিদে সময়ে যায়, যাকাত দেয়, ওরা জান্নাতি লোক। আমার ভাইয়েরা, এখন পাই টু পাই হিসাব করে যদি ব্যবসায়ীরা যাকাত দেয়, এই দেশে তো গরিব থাকতো না। বরং আমাদের যাদের আছে 1 কোটি টাকা, আমরা যাকাত দিয়ে দিই 2.5 লাখ টাকা, এটা গায়ে লাগে না। কিন্তু যাদের আছে 100 কোটি টাকা, যাকাত আসে 2.5 কোটি। ও বন্ধু, যারা 1 কোটি আছে 2.5 লাখ টাকা যাকাত দেই, কিন্তু যখন 100 কোটি টাকার মালিক হবেন তখন যাকাত আসবে 2.5 কোটি। যখন 1000 কোটি টাকার মালিক হবেন, যাকাত আসবে 25 কোটি। তখন ভাবে, এত টাকা, 25 কোটি হলো তো আমার আরেকটা ফ্যাক্টরি দেওয়া যায়। তাইলে আপনারা যারা মধ্যবিত্ত আমরা আছি, আমরা কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে 2 লাখ 5 লাখ বেশির চেয়ে বেশি যাকাত হয় দিয়ে দেই। কিন্তু যারা 1000 কোটি টাকার মালিক, তারা পাই টু পাই হিসাব করলে হাত ফেল করার সম্ভাবনা দেখা যায়। তাই তখনও তারা যাকাত দেয়, তবে তখন থাকে লামসাম, যথাযথ দেয় না। আর যারা আল্লাহকে ভয় করে, তাদের সম্পদ যত বাড়বে, তারা যাকাত দেওয়ার প্রবণতাও তত বৃদ্ধি পাবে। তবে এখানে ইসলামের উপরে টিকে থাকা অনেক কঠিন আমার বন্ধুগণ। এরপরে বলেছে কারণটা কি, তারা এটা কেন করে? কারণ তারা ইয়াখাফুনা ইয়াওমান, তারা ভয় করে সেই দিন
তাতাকাল্লাবু বিহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন আল্লাহর সামনে মানুষ যখন হাজির হবে তখন তাদের চোখ উল্টে যাবে। ওই কিয়ামতের কঠিন দিনের কথা মনে রেখে যে সমস্ত ব্যবসায়ীরা ওজনে কম দেবে না, মালে ভেজাল মিশাবে না, যথাযথ যাকাত দেবে, নামাজ পড়বে, মানুষের হক মানুষের কাছে পৌঁছিয়ে দেবে, ওই সমস্ত লোকেরা আল্লাহর নবীদের সাথে জান্নাতে চলে যাবে। এত বড় পুরস্কার যদি পেতে চান কিছুটা তো কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক আমার ভাইয়েরা। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। অনেকেই মনে করে হুজুর ওই সময় যদি আমি দোকানটা বন্ধ করে দেই তাহলে তো আমার রুগী কমে যাবে, যারা ডাক্তার আছে ব্যবসায়ী ভাবে আমার দোকান থেকে তো কাস্টমার ছুটে যাবে, এই জন্য হুজুর আমরা পারি না, মন চায় কিন্তু পারি না। আমি আপনাদেরকে বলতে চাই, মায়ের পেটে মানুষ যখন থাকে, বয়স যখন মাত্র তার 40 দিন করে করে 340 পার হয়, 120 দিন যায়, তখনই আপনার রূহটা আল্লাহ আপনার মায়ের পেটে পাঠানোর আগেই একজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা এসে মায়ের পেটে আপনার মাথার পাশে বসে, শিয়রের পাশে বসার পরে আল্লাহ বলেছে 4টা জিনিস লিখো, তার মাঝে 1 নাম্বারে লেখে রিজকাহু, আপনার রিজিক। আল্লাহ তাআলা যে রিজিক আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন সেটা আপনি পাবেন। দোকান বন্ধ করলে ছুটে যাবে এটা মনে করার কোনো কারণ নেই আমার বন্ধুগণ। বরং ঈমানের দুর্বলতার কারণে আমরা এই সমস্ত চিন্তাগুলো করে থাকি। আল্লাহ তাআলাকে যারা ভয় করবে তারা এটা করবে না। ব্যবসায়ের ইসলামী ক্রাইটেরিয়া যদি ফলো করা হয়, ইচ্ছা করলেও মানুষ ধোঁকাবাজি করতে পারবে না। কিন্তু সেই ইসলামকে আমরা যদি পেতে চাই, ধোঁকাবাজি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে একটি চমৎকার ক্রাইটেরিয়া দিয়েছেন। একজন সাহাবী একটু সরল সহজ ছিল, ওই সাহাবী মাল কিনতে গেলে ধোঁকা খেতেন। আল্লাহর নবী তখন ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি যখন কোথাও মাল কিনতে যাবে তখনই তুমি বলবে ওয়ালা খিলাবা ওয়ালিয়া খিয়ারু সালাসাতি আইয়াম, এই কথাটা বলে তুমি মালটা কিনবে। বাংলা অর্থ হলো, আমি সহজ সরল মানুষ, তাই বলে কিন্তু আমার সাথে কোনো ধোঁকাবাজি চলবে না। তোমার মাল কেনার পরে 3 দিন পর্যন্ত এই মাল আমি ফিরাইয়া দেওয়ার অধিকার রাখি। এই অধিকার দিয়েছেন আমাকে বিশ্ব নবী নিজে। এটাকে বলা হয় খেয়ারে আইব। যদি আমি এই মাল বাড়িতে নেয়ার পরে আমি বুঝলাম না তুমি যে আমারে ঠকাইছো, বাড়িওয়ালারা তো বুঝবে নাকি, আর লোকজন তো আছে, থাকার পরে 3 দিনের ভিতরে যদি কোনো দোষ ধরা পড়ে আমি আইসা এটা ফিরাইয়া দেব। রাসূল বলছে তুমি আমারে টাকা ফিরাইয়া দিবা। আল্লাহর নবী যখন ওই সাহাবীকে হাদিসটা শিখিয়ে দিলেন, অন্য সাহাবীরা জানলো। জানার পরে বিশ্ব নবীকে এসে বলল, হুজুর এই আইন কি উনার জন্য খাস না আমাদের জন্য? রাসূলকে খাস না, এটা আম, বরং এটা আল্লাহর দেয়া একটি বিধান। তখন থেকে ইসলামে বিধান কার্যকর হলো, কেউ কারো কাছে মাল বিক্রি করলে 3 দিন পর্যন্ত ফিরাইয়া দিতে পারবে। আর বন্ধু, যদি 3 দিন পরে কেউ ফিরাইয়া দেবে মাল যদি 2 নাম্বার হয়, এ চিন্তা মাথায় থাকে 2 নাম্বার জিনিস কেউ বিক্রি আর করবে না। ইসলামের এই ক্রাইটেরিয়াটা একটা ছোট্ট ক্রাইটেরিয়া, ছোট্ট একটি বিধান। যদি বাংলাদেশের জন্য 6 মাস অন টেস্ট চালু করা যেত, যে ব্যক্তি ওজনে কম দিছে, মালে ভেজাল মিশাইছে, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে বিক্রি করেছে, অনেক কম দামি মাল বেশি দাম বলে বিক্রি করেছে, অর্থাৎ কোনো না কোনো ভাবে এর ভিতরে প্রতারণার আশ্রয় নিয়েছে, তাহলে 3 দিনের ভিতরে ফিরিয়ে দেওয়া যাবে। এই আইন করলে আমার মনে হয় 2 নাম্বারই ব্যবসা অনেকটাই কমে যাবে। কিন্তু এখন এই আইন করার জন্য ইসলামী চিন্তার মানসিকতার লোকদেরকে তো আইনের পাওয়ার দেয়া লাগবে, ঠিক না? এখন এই আইন তো 2 নাম্বার লোকেরা পরিবর্তন করবে না, বরং তারা ব্যবসায় আর 2 নাম্বারই সাপ্লাই দিচ্ছে। এখন যদি আপনারা চান ব্যবসা বাণিজ্যের মাঝে ইসলাম আসুক, ধোঁকা কমে যাক, প্রবঞ্চনা কমে যাক, প্রতারণা কমে যাক, অন্যায় কমে যাক, তাহলে ইসলামকে ক্ষমতায় আনা দরকার, ঠিক না? ইসলামী আইনগুলো প্রয়োগ করা যাবে। কিন্তু দুর্ভাগ্য, যারা ইসলামকে ক্ষমতায় আনতে বলে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য রশিতে তেল দেওয়া হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে দেশে ইসলামের কথা বলা কঠিন হয়ে যাবে। তাই আপনারা যারা আছেন ইসলামের পক্ষের লোক, আপনাকে জেগে ওঠা লাগবে, জাগরণ তৈরি করা লাগবে দেশে। যদি আমরা অনাচার মুক্ত, অন্যায় মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই,
তাহলে ইসলামের পক্ষ শক্তিকে অনেক বেশি করে সচেতন হওয়া লাগবে, মানুষকে বোঝানো লাগবে আমরা অন্যায় যেমন করব না, কারো অন্যায় সহ্য করব না। এই চিন্তা আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।